কোরবানির পশু জবাইয়ের পর বর্জ্য অপসারণের খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, খুলনার পশু কোরবানির পর নগর পরিষ্কারে পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশন কি কি ব্যবস্থা নিয়েছে জানাবেন। জানিয়ে রাখি যে খুলনা সিটি কর্পোরেশন থেকে নানামুখী পদক্ষেপ নিয়েছে। তার ভিতরে প্রথম পর্যায়ে তারা ৩০টি ওয়ার্ডে কিন্তু বিভিন্ন সেক্টরে ভাগ করে দিয়েছিল যে নির্দিষ্ট স্থানে কিন্তু এবার পশু কুরবানি দেওয়া হবে। তারা খুব জোরালো ভাবেই কিন্তু এটা করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তারা যে সঠিকভাবে সফলভাবে সেটা সফল হয়েছে সেটা আমরা আসলে দেখতে পারিনি। তবে কিছু কিছু জায়গায় নির্দিষ্ট জায়গায় কিন্তু কুরবানি দেওয়া হয়েছে। আবার কিছু বিচ্ছিন্ন ভাবে যে সমস্ত রাস্তার পাশে বা বা নিজের বাড়ির সামনে কিন্তু কুরবানি দিয়ে সেই যে আবর্জনাগুলো সেগুলো কিন্তু ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু হয়েছে। কিন্তু সিটি কর্পোরেশনের যে মূল উদ্দেশ্য ছিল যে তারা যে পয়েন্ট গুলো করে দিয়েছে সেই নির্দিষ্ট পয়েন্ট গুলোতে জবাইকৃত যে আবর্জনা হবে সেটা নির্দিষ্ট জায়গায় থাকবে এবং সেইখান থেকেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় ডাম্পিং করবে এবং এসটিএস যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলোতে নিয়ে যাবে। আমরা এমনই একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি যেখানে সিটি কর্পোরেশনের এসটিএস পয়েন্ট, এখানে কিন্তু যে সব কুরবানির যে বর্জ্যগুলো আসে এই এসটিএস পয়েন্টে আসে এবং এই এসটিএস পয়েন্ট থেকেই ট্রাকে করে ডাম্পিং করে নিয়ে রাজপথ একটি নির্দিষ্ট জায়গা আছে সেইখানে কিন্তু এই বর্জ্যগুলো ফেলা হচ্ছে। আমি সিটি কর্পোরেশনের সকালে যখন সিটি মেয়র নামাজের পরে তিনি খুব জোরালো ভাবে দাবি করেছিলেন যে নগরবাসীর কাছে বলেছিলেন যে তারা যেন নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলেন এবং নির্দিষ্ট স্থানে ফেললে সে যে সঠিক সময়ের ভিতরে এই ময়লা আবর্জনা গুলো সে পরিষ্কার করতে পারবে এবং নির্দিষ্ট সময়ও কিন্তু সে বেঁধে দিয়েছিল যে 2টো থেকে রাত 10টার ভিতরে এই আবর্জনা কিন্তু অপসারণ করা হবে। আমি বর্জ্য ব্যবস্থাপনার প্রধান যে দায়িত্বে আছেন আনিসুজ্জামান স্যারের সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি আমাকে জানিয়েছে যে যে তারা এখন পর্যন্ত খুলনা শহরের যে 31টি ওয়ার্ড আছে এই 31টি ওয়ার্ডে 26টি পয়েন্ট করেছে। সেই 26টি পয়েন্ট থেকে তারা 26টি পয়েন্ট থেকে তারা ডাম্পিং ট্র্যাক করে কিন্তু এই আবর্জনা নেওয়া শুরু করেছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছে রাত 10টার ভিতরে যাতে এই আবর্জনাগুলো তারা ডাম্পিং সরাতে পারে এবং নগরবাসী যাতে এই দুর্গন্ধ পোহাতে না হয় বলে তারা সর্বরকম চেষ্টা করে যাচ্ছেন। এবং আমি এ ব্যাপারে সিটি মেয়রের উদ্বৃত্ত দিয়ে বলতে চাই যে সিটি মেয়র কিন্তু বারবার বলেছে যে নগরবাসী একটু সচেতন হলেই এই যে দুর্গন্ধে যে চলতে হয় সেটা কিন্তু চলা লাগতো না। আমি একটা বিষয় বলে রাখতে চাই যে নগরের 31টি ওয়ার্ড এখন পর্যন্ত কিন্তু যে পুরোপুরি যে বর্জ্য। মতি, আপনাকে ধন্যবাদ।